গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম, এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না। আরে ভাই, আমি কোনদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল? বলেছি আমরা? আর ওটা তো হারাম আমরাও জানি। এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন? আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল। আপনি কি আফগানিস্তানের, আপনি কি সিরিয়ার, এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল, সে জায়গাগুলো কই? যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে। আমাদের চারিদিকে শত্রু। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান। আমি তো 57টা মুসলিম দেশের খবর জানি। অন্তত তাদের আশেপাশে আরো 2-3টা মুসলমান দেশ আছে, বর্ডারের সাথে বর্ডার লাগানো। আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের চারিদিকে শয়তান। প্রতিবেশী নামে একটা কলঙ্ক। এতদিন যাই ছিল, এই 15 থেকে 20 বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদি, যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ। ভারতের এমনও জায়গা আছে, মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহব্বা কেটে ফেলে, এমন জায়গায় আছে। এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা। আর একটার সাথে একটু বর্ডার ছিল, নদীর সাথে মায়ানমার, ওটা আরো বড় শত্রু। নিজেদের দেশ বাংলাদেশের চাইতে 3 ডবল বড়। আমাদের 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশের চাইতে 3 ডবল বড় মায়ানমার। এত বড় বিশাল দেশ। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে, উখিয়ায়। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্য। প্রশাসনের এক ভাই ছিল পরিচিত, বলছে চলেন দেখে আসি রোহিঙ্গা, কারণ ওদের রাত 9টার পরে বের হওয়া নিষেধ। এখন তো 12:30 বাজে, চলেন যায়। প্রায় 1/2 কিলোমিটার নিয়ে গেল। ওদের ছেলে মেয়ে বেশি, এসেছিল 11 লাখ, এখন শুনছি 25 লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে। অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে, ওই দেশে জায়গা আমাদের চাইতে 3 ডবল বড় জায়গা পড়ে আছে। নিজের দেশের মানুষকে, জনগণকে থাকতে দেয়নি, পাঠিয়ে দিয়েছে পিটিয়ে। এতটুকু ছোট্ট একটা দেশে তারপরেও তো আমরা 11 লাখ, এখন প্রায় 24-25 লাখ মানুষ আমরা রেখে দিয়েছি, কিছুই তো বলি না। বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো? আরো জোরে বলেন। জমিনে থাকার দরকার নেই? আরো জোরে। এই জমিনে যদি থাকতে হয়, এই জমিনে আমরা এখন আমাদের 56,000 বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় 73টা দল কাজ করছে জমিনে, তার ভেতরে আমরাও একটা। আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে, এই 73টা দলই কি জান্নাতে যাবে? না। নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে, জান্নাতে যাবে, আর 72 দল সব জাহান্নামে যাবে। ওই একটা দল কারা? মানা আলাইহি ওয়া সাহাবী। একালিপ টান আছে। নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে, তারাই ওই এক দলে আছে, আর বাকি সব দল আছে ওই 72 কাতারের ভেতরে। এবার আমার প্রশ্ন, আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে চলা মানে শুধু তার জুব্বা আর দাড়ি নেওয়া না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যা করেছিলেন, তার এই 40 থেকে 63, এই 23 বছরে আপনাকে তাই করা লাগবে। এক কথা বলে না কেন? আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না? পারি না। আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি, জুব্বা গায়ে দিতে পারি, সর্বোচ্চ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারছি। এই নবীজির জীবনকে এতটুকুই ছিল? আরো জোরে বলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন। রাজনীতি না করলে, উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে?
যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন, আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলেও এই কথাই বলতো। মুহাম্মদ আবার রাজনীতি করে কেন? তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে, এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে 1 আর 2। 1500 বছর আগের দিকে তাকান, ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মুহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো, বাইরে আসবা না, বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো, তুমি এই কাবা ঘর নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছিলেন? আরো জোরে বলেন। তিনি ডাক দিলেন, কাফেরেরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বোঝাতে চাই আপনাদের, যেহেতু একটা আয়াত পড়েছিলাম সূরা আরাফ 181, 82, 83, এতগুলো আয়াত আমি এমনিতে পড়ি না, একটা আয়াতের তাফসীর করব আজকে। আল্লাহ পাক বলেন, মিম্মান খালাকনা উম্মাতুন ওয়া মিম্মান খালাকনা। আল্লাহ এখানে নিজে ফাইল, নিজে কর্তা। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি, বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে, কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ, তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম, দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কিনা। যারা মানুষকে ইয়াহদুনা বিল হক, সৎ পথ দেখায়। আজ বাংলাদেশে কত মানুষ আছে, কত পথ দেখাচ্ছে, একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে। কথা বলে না কেন? তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না, তার স্বামীর দিকে না, এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না। তারা ডাকলেই বলে ইয়াহদুনা বিল হক, এই পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহর বিধান, এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে, আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি, যাকাতের বিধান দেয়নি, এরকম বিধান দিয়েছেন 500। কত? এই 500 বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন? কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দিকে, আল্লাহর এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি, আপনি দেখবেন সবচাইতে বেশি মন খারাপ করবে, রাগ করবে, অপছন্দ করবে এই কথাটা যারা মুশরিক। তারা কারা? বলেন বলেন। আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না? বলে না? তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি, এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি। আরে এরা ডাকে আল্লাহর বিধান কায়েমের জন্য। আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে, মন খারাপ হবে, উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা। তাহলে আপনি কি মুশরিক? এই বাংলাদেশে এখন তো মুশরিক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, কই আমি তো শিরিক করি না, আমি তো মুশরিক না। আপনি টের পাচ্ছেন না? আপনি মুশরিক কিনা আপনি টের পাচ্ছেন না? অবশ্যই আপনি শিরিক করছেন, নয়তো আপনার খারাপ লাগে কোন কারণে? আপনার যদি ঈমান থেকেই থাকে, আমি এবার একটা দলিল বলছি, দেখেন আপনার ঈমান আছে কি গেছে। নবীজি বলেন, ওযু করলে যেমন ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায়, ঈমান আনলেও মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন, তাদের যে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে,
এই কারণে তাদের রাগ হয়। আপনি মিলাবেন এই 10টা আপনার ভেতরে থাকলে, আপনি ইমানদার দাবি করলো ইমান নেই, আপনি বেঈমান, আপনার ইমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 1 নম্বরে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। এখন ইবাদত কি? খালি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত? বলেন বলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত হিসাবে দিয়েছেন যাকাত। আপনি সেই যাকাতের বিধান মানেন না, নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ। তাহলে এটা আল্লাহর সাথে শরীক কিনা? এদেশে নেই শরীক। 2 নম্বরে, হ্যাঁ, এটা দলিল পাবেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 2 নম্বরে পেয়েছি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যারা বানায়। এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে। এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ